নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা। চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরগুলির দিকে। প্রথমেই চোখ রাখতে হচ্ছে এবার দিল্লির দিকে, কারণ প্রেসিডেন্ট মইজুর দিল্লি সফরের আগেই পদত্যাগ মালদ্বীপের দুই মন্ত্রীর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে অপমানজনক মন্তব্য করেছিল ওই দুইজন। দিল্লির সঙ্গে বন্ধুত্ব পুনরায় মজবুত করতেই কি পদত্যাগে বাধ্য হলেন তারা? এবার কিন্তু ঠিক এই প্রশ্নই উঠে আসছে। বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি শুভেন্দু সরকার। শুভেন্দু, ঠিক কি জানতে পারছো প্রেসিডেন্ট মইজুর দিল্লি সফরের আগে পদত্যাগ? দেখো অঙ্কিতা, আমরা দেখেছিলাম ঠিক কিছু মাস আগেই কিন্তু আমরা দেখেছিলাম মালদ্বীপ থেকে এক মন্তব্য উঠে এসেছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে, এবং সেইখানকার নির্বাচিত জনপ্রতিনিধিরা, তারা চীনপন্থী বলেও যদিও পরিচিত, সেখানকার দুই মন্ত্রী, একজনের নাম হচ্ছে আব্দুল্লাহ মাজুম মজিদ এবং আরেকজন হচ্ছে মরিয়ম সিউনা, মার্জনা করবেন, রীতিমতো প্রধানমন্ত্রী মোদীকে নিয়ে অপমানজনক মন্তব্য করেছিলেন, এবং যে কারণে কিন্তু রীতিমতো চিড় ধরেছিল ভারত এবং মালদ্বীপের সম্পর্কে। আমরা জানি যে ভারতীয়দের ওয়ান অফ দ্য ফেভারিট ডেস্টিনেশন কিন্তু মালদ্বীপ, এবং ছুটি কাটাতে প্রায় ভারতবাসী মালদ্বীপ মুখ হন। তবে সেক্ষেত্রে যে মালদ্বীপের সঙ্গে মোদীর সম্পর্কের যে চিড় ধরেছিল বা ভারতের যে সম্পর্কের চিড় ধরেছিল, সেটা নিয়ে রীতিমতো চিন্তিত বিপাকে পড়তে হয় মালদ্বীপকে, যখন ভারতীয় পর্যটকরা একে একে সবাই মালদ্বীপ থেকে মুখ ফেরাতে এবং রীতিমতো মুখ থুবড়ে পড়ে। মালদ্বীপের যে পর্যটন শিল্প, সেটা কিন্তু রীতিমতো মুখ থুবড়ে পড়ে, এবং তার ফলে যথেষ্ট ক্ষতির সম্মুখীন হতে হয়েছিল মৈত্রী সরকারকে। পাশাপাশি মৈত্রী সরকার সেই ক্ষতি থেকে বেরোনোর জন্য চীনের দ্বারস্থ হয়েছিল, কিন্তু সেভাবে কোনো লাভ হয়নি। এবং পরে চীনের যে লোনের জাল বা সেটা নিয়ে কিন্তু সবাই গোটা বিশ্ব পরিচিত, এবং সে কারণে হুট করে চীনের সঙ্গে কেউ সখ্যতা বাড়াতে চায় না। এবার সে কথাই বুঝতে পেরেছিল মৈত্রী, এবং বুঝতে পারার পরে গিয়ে ভারতের সঙ্গে যে সম্পর্ক ছিল, যে দ্বিপাক্ষিক সম্পর্ক, সেই সম্পর্ক ঠিক করতে তৎপর হয়ে উঠেছেন মৈত্রী। দেখো, এর আগেই ভারতীয় নাগরিকদের পর্যটকদের আবারও কিন্তু মালদ্বীপ মুখ করার জন্য ভারতে রোড শোর পরিকল্পনা করেছিলেন, দেখিয়েছিলাম আমরা। পাশাপাশি ভারতীয়দের জন্য মালদ্বীপের দু একটি জায়গায়, দু একটি দ্বীপে কিন্তু বিশেষ সুবিধাও দিয়েছিলেন, বা ভারত সরকারের হাতে দায়িত্ব দিয়েছিলেন সেখানকার বেশ কিছু প্রজেক্টের। গোটা দ্বীপের দায়িত্ব দেননি, বেশ কিছু প্রজেক্টের দায়িত্ব দিয়েছিল ভারত সরকারের কাছে। এবং ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক কিন্তু আবারও রীতিমতো উন্নত করার চেষ্টা করছিলেন মুইজ্জু। এখন আবারও শোনা যাচ্ছে মুইজ্জু হয়তো ভারত সফরে আসবেন, প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবেন, এবং তার আগেই তার সেই ভারত সফরের আগেই কিন্তু রীতিমতো যে দুজনের নাম একটু আগেই জানালাম, যারা রীতিমতো প্রধানমন্ত্রী মোদীকে অপমান করেছিলেন বলে অভিযোগ আসছিল, সেই তারা পদত্যাগ করেছেন। এবার সেক্ষেত্রে ভারতকে খুশি করার জন্য, দিল্লিকে খুশি করার জন্যই এই পদক্ষেপ নিয়েছে কিনা মুইজ্জু সরকার, সেটা নিয়ে যথেষ্ট জল্পনা রয়েছে। এবং স্বাভাবিকভাবে এই যে গোটা ঘটনাটা শুধুমাত্র নিছকই কাকতালীয়, নাকি এর পিছনে সত্যি দিল্লির সরকারকে বা দিল্লির মসনদকে খুশি করতে চায় মৈত্র, সেটাও কিন্তু একটা প্রশ্ন আসছে। অনেকেই আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা কিন্তু তেমনটাই মনে করছে, যেহেতু ভারতীয় পর্যটকরা আর মালদ্বীপ মুখ হচ্ছেন না, এবং তাদের যে মূল অর্থনীতির যে পরিকাঠামো, যেটা তোমার পর্যটন শিল্পের উপর নির্ভর করে রয়েছে, সেই পর্যটন শিল্পের উপর নির্ভর করে থাকা পরিকাঠামো বা এই যে অর্থনীতি ভেঙে পড়ায় কিন্তু রীতিমতো ভীষণ পরিমাণে ক্ষতির সম্মুখীন হচ্ছেন মালদ্বীপের সরকারের পাশাপাশি সেখানকার যে প্রচুর স্থানীয় জনগণ রয়েছেন, তারাও কিন্তু রীতিমতো এই পর্যটন শিল্পের উপর নির্ভর করেই থাকেন, ছোট থেকে বড় ব্যবসায়ী সবাই। এবং সেক্ষেত্রে ভারতীয় পর্যটকরা না যাওয়ায় কিন্তু রীতিমতো তাদের পর্যটন শিল্প থেকে শুরু করে তাদের অর্থনীতি সমস্ত ক্ষেত্রেই প্রভাব পড়তে শুরু করে, যে কারণে সেই জায়গা থেকে আবারও বেরিয়ে আসার জন্য মৈত্রী সরকার যথেষ্ট তৎপর হয়েছে। যে একাধিক প্রকল্প বা দ্বিপাক্ষিক সম্পর্ককে আরো উন্নত করার চেষ্টা চলছে, এবং এই যে পদক্ষেপ, এবং ভারতে আসার আগেই মৈত্রী ভারতে আসতে পারেন, এই সফরে আসার আগেই কিন্তু মোটামুটি এই যে দুজন মন্ত্রী, যাদেরকে নিয়ে বিতর্ক শুরু হয়েছিল, সেই দুজন চীনাপন্থী মন্ত্রী, তারা পদত্যাগ করেছেন। অঙ্কিতা, একদমই ধন্যবাদ শুভেন্দু। অর্থাৎ প্রেসিডেন্ট মইজুর দিল্লি সফরের আগে পদত্যাগ মালদ্বীপের সেই দুই মন্ত্রীর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে অপমানজনক মন্তব্য করেছিলেন যে দুজন
তারাই এবার পদত্যাগ করলো। আর তারই মধ্যে এবার কিন্তু আলোচনা শুরু হয়ে গেছে যে মালদ্বীপের বিভিন্ন বিষয়ে যখন ধাক্কা খেতে শুরু করে, বিশেষ করে পর্যটনের ক্ষেত্রে এই বিষয়গুলি যখন মৈজু বুঝতে পেরেছে, তারপরেই এই দুই মন্ত্রী পদত্যাগ করে, এমনটা এখনো পর্যন্ত জল্পনা। কিন্তু আসলে কি সত্যি রয়েছে বা তাদের পদত্যাগের পেছনে মূলত কি কারণ রয়েছে, তার জন্য আমাদের আরো কিছুটা সময় অপেক্ষা করতে হবে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।